স্বামী নির্লেপানন্দের স্মৃতিকথায় দেবী সারদামণি বই থেকে নেওয়া। ইনি ছিলেন যোগীন মায়ের নাতি। তিনি বলছেন, মা রাধু পালনে বীরেন্দ্রাণীর মতো পার্শ্বিকে পাঁচ আনা তার শুদ্ধ যোগ সংসিদ্ধ মন ঢেলে দিলেন অকাতরে, বিনা বিন্দু মাত্র কুণ্ঠায়। এ যে পাকা ডাক্তার সাহেবা, একবার কেস টেক আপ করলে হয়, সহজে ছাড়বেন না, আরোগ্য অন্তে ছুটি। বহু লোক মাকে ভুল বুঝল, এ তো হেজিপেজি নয়, জ্ঞান স্বরূপা মা, নিত্য কুটস্থ বুদ্ধি জুতা। হাতুড়ির ঘা, লোক নিন্দা, তাতে তাকে টলাবে কিরূপে? রাধুর ওপর অনেকের চাপা রাগ, মা যদ্যপি চটেন, এই দ্বিধা জন্য অভিব্যক্তির অভাব। মা কিন্তু দীর্ঘ দীর্ঘ বর্ষ ওই মেয়ে নিয়ে, তার প্রচণ্ড খামখেয়াল নিয়ে অচল অটল সুমেরুবৎ মোটের মাথায়। রাধুর বিয়ে হওয়া, ছেলে হওয়া, বহু কিছু ঝামেলা বুক পেতে নিয়েছেন, নিত্যি রোগ। তবে প্রাত্যহিক ঘর করতে গিয়ে, রাধুকে নাড়তে চাড়তে গিয়ে সাময়িক রেগেছেন বৈকি, বকুনিও দিয়েছেন। হয়তো ছোট বয়সে এক আধটা চড় চাপড়ও চলেছে, কিন্তু রাধুকে মোক্ষম ধরেছিলেন বহুকাল। বলতেই হবে এ কথা। কাছে থাকলে সকলেরই মাঝে মাঝে ধাঁধা লাগে। যোগীন মার চোখ তো সিদ্ধ নারীর চোখ, সচরাচরের ওপর স্তরের, তবু তাতেও ঝাপসা এসেছিল। গোলাপ মাও, দুই বুড়ি মা থাকতে উদ্বোধনে শরৎ মহারাজের ঘরে একদিন পরস্পর বলাবলি করছিলেন, আমরাও তো ভাই ছেলে মেয়ে মানুষ করেছি, এ মার যেন রাধিকে নিয়ে বড় বাড়াবাড়ি। শরৎ মহারাজ ঢুকে শুনতে পেয়ে বললেন, তোমাদের তো খুব উন্নতি হয়েছে, মাকে বিচারে বসেছ। মার যে আপাত আসক্তি মনে হচ্ছে, ওটা আসলে কিছুই নয়। আমাদের মতন তো মা নন। মা যখন যেটা ধরেন 16 আনা মন দিয়েই ধরেন, স্থির যেন। শরৎ মহারাজের কথায় সখীদের সম্যক দৃষ্টি ফিরে এলো। লাটু মহারাজও বলতেন, ঠাকুরের কাছে থাকতে থাকতে তাকে বাড়ির পিতা বলেই মনে হতো। রাধুকে নিয়ে মায়ের একটা পাতলা আমি খেলা করেছিল। মাকে দীর্ঘ সময় শেষ রাত্রে ধ্যানাসীনা বা বেলা হলে পুজোর আসনে এক মনা হয়ে পুজো করতে যারাই দেখেছেন, তারাই জানেন সেই সময়ে রাধু টাধু কোনো কিছুর ওপরই তার পরোয়া থাকত না। সম্পূর্ণ অন্য মানুষই তখন। যারা একটু তীক্ষ্ণ লক্ষ্য রাখতেন মার ওপর, তারা প্রত্যেকেই এই জিনিস বোধ করেছেন। মা তখন নিজের মধ্যে নিজে হৃদি রত্নাকরের অগাধ জলে ডুব দিয়েছেন। বাইরে থেকে দর্শনেই মালুম হতো, রাধু নিয়ে নেতা জোবড়া ঘর গেরস্থের মহিলা, এ মেয়ে নয় আসলে। মার এই পাতলা পর্দা মোটেই মোটা আমি নয়। আর মনে রাখা চাই, 46 বছর বয়সে পাকাপোক্ত মা রাধুকে হাতে নেন, তার ভার নেন।
শ্রী গুরুকে যেন বললেন, প্রভু দিলে যে ভার নিলেম এবার। খেলা শেষে লীলাময়ী এক নিমেষে তাসের ঘর ভাঙার মতন রাধুর ওপর থেকে মন তুলে নিলেন ফস করে, ডুবকি ফাটালেন, সম্পূর্ণ নিস্পৃহা। আর মার শরীর থাকবে না, আর মাকে রাখা যাবে না বলতে বলতে শরীরী শরৎ টস টস করে চোখের জল ফেললেন। ভাবের খেলা ভবের খেলা সাঙ্গ। তখন মা শেষ শয্যাসীনা, তুরীয়া স্তরে, বিদ্যা মায়া দৃঢ় হস্তে ছেদন। বাঁধন হারা দেবী দেহ তার রাধাসূত্র ছিন্ন ভিন্ন করে তত্ত্বাডোরা। প্রাক রাধু যুগের যে মাতৃসত্তা, তার সঙ্গে তো আমরা একেবারেই একান্ত, সাক্ষাৎ সরাসরি অভিজ্ঞতা হতে বঞ্চিত। পরমা যোগিনীর মন দেওয়াটাও অনুপম, অসাধারণ, তুলে নেওয়াটাও তদ্রূপ। একই রকম, দুটোই মুঠোর মধ্যে, সাধ করে ছাই মাখা মর্জির মুটেগিরি। স্বামী নীলাপানন্দ বলছেন, 1910 থেকে সমবয়সী রাধুকে নানা অবস্থায় নানাভাবে দেখে এসেছি। কাঁচা মনে মনে হয়েছিল মার স্পর্শ বুঝি জীয়ন্তে রাধুর বৃথাই গেল। ইদানীং রাধুকে সর্বদাই খানিকটা আচ্ছন্ন, খাপ ছাড়া, এলোমেলো মনে হতো। 1929 সনে জয়রামবাটি দ্বিতীয়বার গিয়েছি। রাধুর নিস্পৃহতা দেখে, নির্লোভিতা দেখে অবাক, মার মহিমা চাক্ষুষ দেখে মনটা ভরপুর। রাধু তখন 29-এ। হ্যাঁ, মায়ের বেটি বটে। ভক্তেরা কিছু টাকা প্রণামী দিতে উদ্যত। বিরক্ত, অত্যন্ত উত্ত্যক্তা বোধ করে রাধারানী বললেন জোর গলায়, আমাকে কেনে, আমাকে কেনে, আমাকে কেনে? মন্দিরে মার কাছে দেনগে। কপর্দক স্পর্শ করলেন না। রাধুর ভেতর মা তখন জ্বলজ্বল করছেন।